হুম। জ্যামটা কি কাজে লাগে বা কি জন্য কাজে লাগে আমি সব দেখাচ্ছি প্র্যাকটিক্যালি, সমস্যা নেই। জ্যামটা হচ্ছে যে আমাদের যে ফোন মেমোরি বলতেছি, হার্ড ডিস্ক বা এসএসডি যেটা থাকুক না কেন, আমরা যে কোনো তথ্য কিন্তু ওই সার্ভারটাতে রাখি, তাই তো। জ্যামটা হচ্ছে যে লোকাল সার্ভার। সাধারণত এখন তো আমাদের মনে করেন যে আমাদের তো বাই করা কোনো হোস্টিং বা সার্ভার নাই, যার জন্য হচ্ছে যে আমরা লোকাল সার্ভারে কাজ করতেছি। এটা কিন্তু পাবলিক মানে প্র্যাকটিসের জন্য ব্যবহার করতেছি জ্যাম সার্ভার। কিন্তু যখন ক্লায়েন্টের কাজ করবেন বা নিজের পোর্টফোলিও বা যখন বিল্ড আপ করবেন, তখন দেখা যাচ্ছে যে লাইট সার্ভার থেকে স্পেস কিনে রাখা। এই স্পেসে আপনার নির্দিষ্ট একটা স্পেস থাকে, যে 1 জিবির প্যাকেজ আছে, 2 জিবির প্যাকেজ আছে, 10 জিবির প্যাকেজ আছে। প্যাকেজ কিনে নিয়ে ওইখান থেকে ওইখানে ডাটাগুলো সাবমিট রাখা যায়, এখান থেকে আর কি ডাটাগুলো দেখা যায়। এই হচ্ছে আপনার হোস্টিং বলে, যেটা হচ্ছে হোস্টিং এর কাজটা আমরা জ্যাম সার্ভার দিয়ে করতেছি লোকালি। এটা হচ্ছে লোকাল সার্ভার বা জ্যাম সার্ভার বলে। আর দ্বিতীয়ত হচ্ছে এটা যে ডোমেন, আমরা যে ডোমেনটা ইউজ করি, ধরেন যে এটা হচ্ছে ডোমেন। এই ডোমেনটা সাধারণত ডোমেনটা কিন্তু এটা কিন্তু এটা হলো যে কোনো জিনিস ডিটেক্ট করার জন্য হচ্ছে আপনার এই নামটা ইউজ করা হয়, কিন্তু এটা মূলত আইপির উপর বেস করে। আইপিটা হয়তো দেখা যায় না, যখন সার্ভারে ব্যবহার করবেন বা সেই সময় ইজিলি বেস দেখা যায়। এই দেখেন, এইগুলো কিন্তু সব আইপির উপর বেস করে, এই কিন্তু নির্দিষ্ট একটা অ্যাড্রেস আছে, এই নামের উপর দিয়ে এগুলা কাজ করে, নাম ছাড়া এগুলা কাজ করে না সাধারণত। আর হোস্টিং বলতে হচ্ছে যে এই যে ডাটাগুলো কোথায় আছে বা কোথায় জমা আছে, এটা হচ্ছে মূলত হোস্টিং। আর সেটা হচ্ছে যে আমরা জ্যাম সার্ভার দিয়েই কাজ করবো এটা। বোঝা গেছে ভাইয়া? কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, সমস্যা নাই। এক্সাম্পল দেখলে আর ভালো বুঝতে পারবেন। আচ্ছা, নতুন যারা আছেন তারাই এখান থেকে জ্যাম লিখে ডাউনলোড সার্চ দিয়ে এইখান থেকে জ্যামটা ডাউনলোড করে নিন। যাদের পিসি 64 বিট, 64 বিট এটা ডাউনলোড দিয়েন, 32 বিট যাদের 32 বিটের ওইটা ডাউনলোড দিয়েন। আহ, দিলেই হচ্ছে। ঠিক আছে, এটা ইনস্টল করলে আপনার ইনস্টল করার পরবর্তীতে এরকম যখন ওপেন করবেন তখন এরকম হবে না। ওপেন করার পরবর্তীতে আপনার এই যে দুইটা সার্ভার আছে এখানে, অ্যাপাসি আর মাইস্কেল। মাইস্কেল হচ্ছে তার ডাটাবেস, এই ডাটাটা কোথায় জমা হবে, স্পেসের জায়গা রাখলাম, একটা একটা স্পেসিফিক যে ডাটাগুলো হবে সেগুলো কোথায় যাবে, তাই তার জন্য ব্যবহার করলাম মাইস্কেল বা মঙ্গোডিবি বা বিভিন্ন ধরনের যে ডাটাবেস গুলো আছে ওইগুলো ইউজ করা হয়। সাধারণত মাইস্কেলটা বেশি ব্যবহার করা হয়। এই দুটো স্টার্ট করে নিচ্ছে হবে, মাইস্কেল আর হচ্ছে অ্যাপাসি, এই দুইটা সার্ভার রান করে নিচ্ছে হবে। তোর কেমন কর ওয়ার্ডপ্রেস দেখা। ইনস্টল কি আরেকবার দেখাই দেবো? আগের দিনকে দেখাইছিলাম মনে হয়, মনে নাই কারো। ওয়ার্ডপ্রেস, দেখা, পিছন করা দেখা। হ্যাঁ আমি দেখাই দিচ্ছি আরেকবার। সাধারণত ওই যে ওয়ার্ডপ্রেস, ঝাপটা, ওয়ার্ডপ্রেস.org এটা হচ্ছে যে অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে। এটা ফুল স্ক্রিন কর, ইয়ে জুম অ্যাপসটা ফুল স্ক্রিন কর। এখানে দেখেন, এটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেস ডট, আচ্ছা রেকর্ড দেখে নিন, যদি প্রবলেম হয় এখন দেখি রাখেন। রেকর্ড দেখে নিলে ভালোভাবে বুঝতে পারবেন। রেকর্ড হচ্ছে না? হুম, রেকর্ড হচ্ছে, সমস্যা নেই। যে কোনো জিনিস, এই দেখেন ওয়ার্ডপ্রেস.org এটা হচ্ছে অফিসিয়াল ওয়ার্ডপ্রেস এর জন্য একটা সাইট। আর ওয়ার্ডপ্রেসটা কি? ওয়ার্ডপ্রেসটা হচ্ছে আপনার একটা সিএমএস, মানে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এইখানে যদি আমরা দেখি, ওয়ার্ডপ্রেস দিয়ে কতটা ওয়েবসাইট বানানো আছে, মোর দ্যান 835 মিলিয়ন ওয়েবসাইট ইউজ ওয়ার্ডপ্রেস, হুইজ ওভার 43% লাইভ ওয়েবসাইট অন দ্য ইন্টারনেট। ঠিক আছে, সবচাইতে বেশি এটা বর্তমানে ইউজ হয়। এটা হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। সর্বপ্রথম যখন ব্যবহৃত করা হতো তখন ব্লগ বা আর্টিকেল লেখার জন্য যে ওয়েবসাইট গুলো ছিল তার জন্য ওয়ার্ডপ্রেস ব্যবহার করা হতো। আস্তে আস্তে এটা আপডেট করে বর্তমানে ই কমার্স বলেন, তারপরে রিয়েল এস্টেট বলেন, তারপরে মানে যেগুলো আছে বিজনেস ওয়েবসাইট বলেন, সবগুলোতে মুভ অন করে এখন সব ক্ষেত্রে এটা ইউজার ফ্রেন্ডলি, এসইও ফ্রেন্ডলি, সব দিক থেকে বেস্ট, কস্ট কম, সব দিক থেকে মনে করেন যে এটা এখন বেশি ব্যবহৃত করা হয়।
আচ্ছা, ওয়ার্ডপ্রেসের যেটা, ওয়ার্ডপ্রেসের এই সাইটের নামটা সবাই একটু মনে রাখেন, ওয়ার্ডপ্রেস ডট ওআরজি। এটা কিন্তু অফিসিয়াল একটা ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসের। এইখান থেকে যাবতীয় যত প্রকার জিনিসপত্র যা ব্যবহার করা সব কিন্তু ফ্রিতে, সবকিছু এইখানেই পাবেন। এটা অফিসিয়াল ভাবে এখান থেকে সবকিছু নিয়ে কাজ করা হবে। যে গেট ওয়ার্ডপ্রেস, এই যে ডাউনলোড ওয়ার্ডপ্রেস 6.7.2 আপডেট ভার্সন এটা। খানিকদিন পর পর দেখবেন যে ভার্সন চেঞ্জ হবে। 6.7.2 আছে, আবার নতুন আপডেট আসলে পর 3 হয়ে যাবে। এবার ওয়ার্ডপ্রেসটা কোন কোন ডাটাবেজে কাজ করে, মাইস্কুলের কথা বললাম না, এই যে মাইস্কুল ভার্সন 8.0, মারিয়া ডিবি ভার্সন 10 ওর গ্রেটার দেন, এই দুটা ডাটাবেজের সাথে এটা ইজিলি কাজ করে পারফেক্টলি। এটা ডাউনলোড দিতে হবে। আচ্ছা, এটা ডাউনলোড হয়ে যাক। আরটা হচ্ছে যে, এটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেসের এর জন্য এইখানে দেখেন থিম প্লাগইন একটা অপশন আছে। এই যে প্লাগইন ডিরেক্টরিতে যখন আমি ক্লিক দিছি, এইখানে দেখেন যত প্রকার মানে প্লাগইন আছে সবগুলো এখানে পেয়ে যাবেন। এইখানে সার্চ দিলে ফ্রি ভার্সন গুলো এখানে পাবেন। এর আবার প্রিমিয়াম ভার্সন আছে যেগুলো অনেক সময় পেড কেনা লাগে। যত ফেমাস যতগুলো আছে সবকিছু, যে ওয়ার্ডপ্রেস মূলত নির্ভর করে প্লাগইনের উপর আর হচ্ছে থিমের বেসের উপর। কিছু কিছু ক্ষেত্রে কাস্টমাইজ যখন বিল্ড করা হয় তা সেজন্য প্লাগইন ইউজ করা হয়। আর কিছু প্রিমিয়াম থিম আছে বা ফ্রি ফ্রি থিম আছে, সেগুলোর জন্য কিছু ক্ষেত্রে কাজে লাগে, কিছু কিছু ক্ষেত্রে কাজে লাগে না। থিম প্লাগইন যত প্রকার ফ্রি যেগুলো আছে সবগুলা এখানে পাবেন। আর পাশাপাশি ওয়ার্ডপ্রেস ডট কম এর হোস্টিং আছে, এগুলো সাধারণত ব্যবহার কম হয়। কিছুদিন আগে ছিল, এটা অফ করে দিছে, আর এখানে অন্য হোস্টিং এর গুলা লিঙ্ক করাই দিছে। আর ওয়ার্ডপ্রেসে যত প্রকার নিউজ বা আপডেট যা কিছু আছে সবকিছু ডিটেলস এখানে পাবেন। এই ব্লগসে, এই ব্লগ আকারে লিখে দেয় এরা কোথায় ক্যাম্প করতেছে, মানে কিভাবে কি, সবকিছু এখানে ডিটেলস সহ দিয়ে দেয় ব্লগে। আচ্ছা, ওয়েবসাইট সম্পর্কে কার কিরকম আইডিয়া আছে আগে থেকে? নেই, কারণ নেই। আচ্ছা ঠিক আছে, আইডিয়া হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা, এই যে আমি যে তাহলে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনটা দেখি নেন, এটা একটু প্রবলেমে পড়বেন অনেকে, দেখা যাচ্ছে ভালো করে না দেখলে একটু দেখি নেন। আর যদি কোশ্চেন থাকে শেষ হইলে কোশ্চেন করেন, সমস্যা নেই। এর ভেতরে আপনার ফাইলে ওয়েবসাইট বলতে বলে। ওয়েবসাইটে মাঝে একদিন আমি কাজ করছিলাম আপনার ওই একটা কোম্পানি থেকে, স্কাইলাইন আইটিসি, এতে কাজ করছিলাম। আপনার ওই যে ব্লগার থেকে করছিলাম, আর হলো গুগল সাইট দিয়ে। ব্লক, এখানে একটা প্রোডাক্ট নিয়ে কাজ করছিলাম। ব্লক স্পটে। ব্লগার, ব্লগার, ব্লক স্পট ব্লগার। এইটাতে। গুগল সাইটেও কাজ করছি। ব্লগারে ফ্রি অ্যাকাউন্ট খোলা যায়, ঠিক আছে আপনার এটা সেলফ হোস্টেড ফ্রিলি, কিন্তু এর ডিজাইন বা এইভাবে সুন্দরভাবে করা যায়, আবার কিছু 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 ক্ষেত্রে করা যায় না। ব্লগার এক একজন এক অনেক রকম ওয়ে আছে। ঠিক আছে, এই ব্লগের জন্য ব্লগার অনেকে ইউজ করে। আচ্ছা, ব্লগারের তো সাবজেক্ট না আমাদের, ব্লগার থাকে, আমরা ব্লগার পরে বলবো না ব্লগার নিয়ে কিভাবে কিভাবে কাজ করে। আচ্ছা, আমরা এই যে জ্যামের ভিতরে যদি ঢুকতে চাই, ফাইল আপলোড করতে চাই দুই ভাবে। এক হচ্ছে যে আপনার যে প্যানেলের সাথে আপনার মানে যে ড্রাইভে ইনস্টল করা, সেই ড্রাইভে যেয়ে জ্যামের ভিতরে যাবেন, এইচটি ডক্স, এখানে অনেকগুলো ফাইল থাকবে, আগের ফাইল, আমি আগের ফাইলগুলো ডিলিট করে নিই।
এখানে অনেকগুলো ফাইল থাকবে, তার মধ্যে যেই একটা ফাইল আমার ওগুলো হাইড করা আছে, এই জন্য দেখতে পাচ্ছেন না এখানে। এখানে যদি আমি দেই আপনার নিউ ওয়েবসাইট, একটা ফাইল ক্রিয়েট করলাম করে, আপনার এই যে যে ফাইলটা আমরা ডাউনলোড দিলাম ওয়ার্ডপ্রেস, এটা কপি করে cPanel থেকে এর মূল যত কাজ কাম সবকিছু এই ডক্স এর ভিতরে হবে। ঢুকে এই যে ফোল্ডার নেম, ফোল্ডারের ভেতরে এটা কপি পেস্ট করে দিব, দিয়ে আপনার এটা এক্সট্রাক্ট করে দিব। এটা কপি অথবা কাট করে আপনার বাইরে ছেড়ে দিব, না হলে কিন্তু রান হবে না। দিয়ে বাদ বাকি ফাইলগুলো ডিলিট করে দিব, যাতে জায়গা কম হয়। লাইভ সার্ভারে যখন কাজ করবো তখন ডিলিট করে দিতে পারেন, রাখতেও পারেন স্পেস অনুযায়ী। যদি সার্ভারের জায়গা কম থাকে তাহলে ডিলিট করে দেবেন, আর তাহলে সাইটটা ভারী হবে না। আর যদি মনে করেন জায়গা বেশি আছে, সমস্যা নাই, তাহলে রেখে দিবেন, প্রবলেম নাই। এবার দেখেন আমাদের সাইটের নাম কি দিছি, সেটা হচ্ছে নিউ ওয়েবসাইট। এখন যদি সাইট যদি রান করি দেখেন কি আসে। আচ্ছা, সাইট রান করার জন্য যেটা লেখা লাগে সেটা হচ্ছে যে লোকাল হোস্ট, লোকাল হোস্ট প্লাস আপনাদের সাইট নেম, এটা যদি আমি দিয়ে দেখেন কি আসে। দেখেন চলে আইতে আমরা চলে আইছি। আমরা কিন্তু ওয়ার্ডপ্রেসটা ম্যানুয়ালি ইনস্টলেশন মানে করতেছি। এটা কিন্তু দুই ভাবে করা যায়, দুইটা পদ্ধতি আমাদের শেখা লাগবে, কারণ দুইটা পদ্ধতি না শিখলে দেখা যাচ্ছে যে অনেক সময় প্রবলেমে পড়বে। আপনার ম্যানুয়ালি যেটা সেটা শেখা লাগবে, পাশাপাশি অটোমেটেড যেটা সেটাও শেখা লাগবে। অটোমেটেডটা হচ্ছে যে আমরা লাইভ সার্ভারে এক ক্লিক ইনস্টলেশন, পাশাপাশি এটা হচ্ছে ম্যানুয়ালি ইনস্টলেশন। অনেক সময় অনেক সার্ভারে আপনার ওয়ান ক্লিক ইনস্টলেশন থাকে না, সেই ক্ষেত্রে আপনাকে ম্যানুয়ালি মাস্ট বি সেট আপ করাই লাগবে। সেই ক্ষেত্রে এই যে প্রসেসটা দেখছেন এটা হচ্ছে যে ম্যানুয়ালি, এটা যদিও কম কাজে লাগবে, তারপরে শিখে রাখা রাখা লাগবে। সাইটটা যখন আমি রান করি তখন দেখেন যে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন চলে আইসে, কনফিগার করতে বলতেছে। তাহলে আমি কন্টিনিউ দিলাম, এটা ইংলিশ, এটা ল্যাঙ্গুয়েজ সেট আপ করবেন। এইখানে কি বলতেছে দেখেন, ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, বিফোর গেটিং স্টার্টেড ইউ উইল নিড টু নো ফলোইং আইটেম। তার জন্য কি কি করা লাগবে, ডাটাবেস, ডাটাবেস ইউজার নেম, ডাটাবেস পাসওয়ার্ড, ডাটাবেস হোস্ট, এইগুলো দেখা লাগবে। এখন কিন্তু লাইভ সার্ভারে যখন কাজ করবেন সেম ওয়েতে কিন্তু লাইভ সার্ভারে কাজ করা লাগবে, কিন্তু কিছু কিছু জিনিস পরিবর্তন হবে। অবশ্য কাজ কাম পরবর্তী শেখার পরবর্তী লাইভ সার্ভার কিভাবে কাজ করবেন না করবেন সেগুলো আমি দেখাই দিব, সমস্যা নেই। লোকাল সার্ভারে কিভাবে করবেন সেটা একটু দেখি নেন। লেটস গো। নেক্সট হচ্ছে কি কি চাইছে দেখেন এখানে, বিলো ইউ শুড ইন্টার ইউর ডাটাবেস কানেকশন ডিটেলস, ইফ ইউ আর নট শিওর অ্যাবাউট দিস কন্ট্যাক্ট ইউর হোস্ট। সেক্ষেত্রে আমাদের কি কি লাগবে, ডাটাবেস নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, ডাটাবেস হোস্ট, আর টেবিল প্রিফিক্স। কোনটা কোন জায়গায় কিভাবে ইউজ হয় সবগুলাই আমি দেখাচ্ছি আপনাদের, দেখেন। এইবার তাহলে আমাদের এখন কি করতে হবে, ডাটাবেসটা ক্রিয়েট করতে হবে। আর ডাটাবেস ক্রিয়েট করার জন্য কোথায় যেতে হবে একটু ভালো করে দেখে নেন। এখানে লোকাল হোস্ট, সেম প্রসেস, আগে যেভাবে আমরা ঢুকলাম ইনস্টল করার জন্য, সেম লোকাল হোস্ট প্লাস এখানে লিখতে হবে পিএসপি মাই অ্যাডমিন।
আচ্ছা, এই যে জ্যাম সার্ভার আছে, সার্ভার লিস্ট যদি আমি দিই, দেখুন অনেকগুলো সার্ভার লিস্ট আসবে, অনেক ভাবে ইনস্টল করা যায়। জ্যাম্প ইউজ করা যায়, ওয়াম ইউজ করা যায়। তারপরে এই দেখেন, অল্টারনেটিভ অফ জ্যাম, ওয়াম সার্ভার আছে, ম্যাম্প আছে। তারপরে এইগুলা সাধারণত সাধারণত সবচেয়ে ইউজ করা হয় বেশি হচ্ছে জ্যাম্প আর ওয়াম, আর হচ্ছে লারাগন। এই কটা আমি ইউজ করছি, এই তিনটা। ওয়াম্প ইউজ করছি, আর জ্যাম্প ইউজ করছি, আর লারাগন ইউজ করছি। সবগুলো সেম প্রসেস, সেম ওয়ে। দেখতে পারেন যদি কেউ মানে করতে চান, তাহলে টেস্ট করতে পারেন। আমি মনে করি যে জ্যামটা ইউজার ফ্রেন্ডলি বেশি, জন্য এই জন্য এটা বেশি ইউজ করা হয়। বড় বড় সিনিয়র ডেভেলপার যারা আছে তারা সাধারণত এইগুলা ইউজ করে। আচ্ছা দেখেন এখানে, এখানে যেগুলো চাইছে আমাদের ডাটাবেস নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, ডাটাবেস হোস্ট, টেবিল প্রিফিক্স। এই দেখেন আমি কিন্তু পিএসপি মাই অ্যাডমিনে ঢুকে গেছি। এবার এখানে আমাদের কি করতে হবে, ডাটাবেস ক্রিয়েট করতে হবে। তার জন্য এই ডাটাবেসে ক্রিয়েট ক্লিক করবেন, এখানে একটা ডাটাবেস নাম দেবেন, নিউ টেস্ট। এটা কিন্তু একটু কপি করে রাখেন, যেখানে হোক, নোটপ্যাডে হোক বা ডট টিএক্সটি তে হোক, যেখানে হোক ওটা নোট করে রাখেন। এটা কি আমাদের ডাটাবেস নেম। দিয়ে ক্রিয়েট দিয়ে দিলাম। তো স্লো করতেছি। এই দেখেন, নিউ টেস্ট ডাটাবেস কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের ইউজার ক্রিয়েট করা লাগবে। সাধারণত লোকাল সার্ভারের জন্য আমাদের ইউজার ক্রিয়েট করা লাগে না। লাইভ সার্ভারে যখন কাজ করব তখনই আমাদের ক্রিয়েট করা লাগবে। এখান থেকে ইউজার ক্রিয়েট করে আমরা ওইটা অ্যাড করে দিলে মনে করেন যে কাজ হয়ে যাবে। সেটা আমরা এখন অ্যাড করতেছি না, ডাটাবেসটা নিয়েই কাজ করতেছি, ডাটাবেসটা কানেক্ট করে নিই। তো ডাটাবেস নেম কি দিছি, নিউ টেস্ট। এইখানে দেখেন আমাদের নিউ টেস্ট নামে ডাটাবেস ক্রিয়েট করছি। লোকাল সার্ভারে যখন কাজ করবেন তখন ইউজার নেমটা সাধারণত রুট হয়, আর যে পাসওয়ার্ডটা আছে এটা ব্ল্যাঙ্ক হয়। আর ডাটাবেস হোস্ট এটা অলওয়েজ লোকাল হোস্ট থাকবে। আর টেবিল প্রিফিক্স এইখানে দেখেন ডাব্লিউপি আন্ডার স্কোর, এটা চেঞ্জ করলে করতে পারেন, না চাইলে না করতে পারেন, কোনো প্রবলেম নাই, যেভাবে আছে ছেড়ে দেন। সাবমিট দিয়ে দিলাম, ফাইনাল ইনস্টল দিয়ে দিলাম। সাইটের নাম কি দেবেন, দেন প্র্যাকটিস। আমাদের যে অ্যাডমিন প্যানেলটা লগ ইন করবো তার একটা নাম পাসওয়ার্ড কিন্তু থাকা উচিত। সেহেতু আমি এখানে সিম্পল বোঝার জন্য ইজি একটা নাম দিলাম, যাতে পরবর্তীতে ইজি লগ ইন দিতে পারি। তাহলে একটা সাইটে বা নিজের সাইটে যখন কাজ করবেন সবসময় ইউজার নেম পাসওয়ার্ডটা মানে হাই সিকিউরিটি এরকম ইউনিক দেওয়ার চেষ্টা করবেন, যাতে সহজে কেউ আন্দাজ করে যখন না লগ ইন না দিতে পারে, তাহলে কিন্তু সমস্যা হয়ে যায়। ঠিক আছে, এখানে যা আছে আমি ইজিলি দিয়ে দিলাম, পরবর্তীতে যাতে সহজে আমার লগ ইন করতে সুবিধা হয়। দিয়ে ইনস্টল দিয়ে দিলাম, দেখেন এবার কি হয়। পুরো প্রসেস অ্যাডমিন প্যানেলে আমরা পেয়ে যাব। সেম প্রসেসে কিন্তু আপনার যে লগ ইন সিস্টেম, আমরা যখন লাইভ সার্ভারে কাজ করব তখনই কিন্তু সেম প্রসেস, সেম লগ ইন প্রসেস। লগ ইন দিয়ে দিলাম, দেখেন আমাদের ড্যাশবোর্ড চলে আসবে না এবার।
এই দেখেন, পুরা ড্যাশবোর্ড চলে আসছে আমাদের। আমরা সাইটটা দেখি কিরকম আইছে। এটা হচ্ছে যে আপনার বাইরে যারা থাকে মানে ভিজিটর যখন ওয়েবসাইটে ভিজিট করবে, তারা কিন্তু এইখানে যে ডাটাগুলো থাকবে সেই ডাটাগুলো দেখবে। আর এর পুরা কন্ট্রোলটা হবে হচ্ছে হলো আপনার এইখান থেকে। এখান থেকে পুরো কন্ট্রোল হবে। আজকে এখানে কি কি আছে, কি কি কাজে লাগে, কোনটা কোন কাজে লাগে, এগুলো দেখেন, এগুলো দেখাই। এখান থেকে সাইটটা পুরোটা রান হবে। এখান থেকে ভিজিট দিলে, যখন আপনি ডেভেলপ করবেন বা ডিজাইন করবেন, এখান থেকে সাইট দিলে আপনার সাইট ভিজিট হবে। এখান থেকে সবকিছু দেখতে পাবেন ইজিলি। আর দ্বিতীয় স্টেপ যেটা, সেটা হচ্ছে এখানে কি আছে, আপডেট। এখন আপডেটের ক্ষেত্রে কি কি কাজে লাগে দেখেন। আপডেট আইসি তাহলে তো ভালোই হলো। আচ্ছা, আরেকটা অপশন দেখাইনি, তারপরে আপডেটটা দেখাই, নাহলে বুঝতে পারবেন না। পোস্ট অপশন। এইখানে দেখেন, এখানে যখন ক্লিক দেবো, অল পোস্ট মানে কতগুলা পোস্ট বা ব্লগ ওয়েবসাইট আছে, সেই পোস্ট গুলো যদি দেখতে চান, এক্সাম্পল দেখাই আপনার। এই দেখেন, এটা হচ্ছে যে একটা ব্লগ ওয়েবসাইট, ঠিক আছে। এই ব্লগ ওয়েবসাইটে এগুলো কিন্তু প্রত্যেকটা এক একটা ব্লগ। এই ব্লগটাকে কোত্থেকে আপলোড করেছি, অ্যাডমিন প্যানেল থেকে আপনার এই যে পোস্ট অপশন, এই পোস্ট অপশন থেকে কিন্তু এইখানে থেকে আপলোড করা, ঠিক আছে। আমি যদি একটা এক্সাম্পল এখান থেকে কপি করি ডাটা, অ্যাড নিউ পোস্টে আর যখন, হ্যাঁ বলবেন। ক্লাস বেশি বড় করা যাবে না, আর কালকে কাজ দিয়ে দাও, এই কাজ ওই ইনস্টল করা কাজ দাও, আর আচ্ছা, কোনটা কি কাজ দেখাই সমস্যা দাও, নেই, বুঝতে আমি পেরেছো? ব্লগটা দেখাই নিছি, এই টাইম শেষ হয়ে যাবে, এটাই শেষ করে দিব। আর দেখাই দাও যে এমনি বেশি বড় করার দরকার নেই, কালকে সবাই ইনস্টল করবে এটাই হ্যাঁ করে হ্যাঁ, দাও। ওটাই ওটাই। ইনস্টল করিয়ে একটা ওয়েবসাইট বানাবে সবাই নিজের মতন করে, হুম। নিজের মতন নাম দিয়ে। সেটাই বানাচ্ছে। এই পর্যন্ত যাবেন, আর এইখান থেকে কপি হয়নি না, কপি হবে না বলে মনে হচ্ছে। এখানে একটা টাইটেল দিবেন, যে কোনো ডাটা, ঠিক আছে, টাইটেল দিবেন। আর একটা ডিসক্রিপশন কপি করবেন, অন্য কোনো সাইটের থেকে কপি করেন, বা ডেমোটেক্স লিখে সার্চ দিন, ডেমোটেক্স পাবেন। দিয়ে এখানে একটা করে পোস্ট করবেন। তাহলে কালকে কাজ হচ্ছে যে ইনস্টল করবেন আর এই ডাটাগুলো পোস্ট করবেন। আর এইখানে ফিচার ইমেজ বলে একটা অপশন আছে। এটা বোঝা কঠিন। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, এইখান থেকে এই প্রথম অবস্থায় এই এডিটর করতে গেলে আপনারা গোলাই ফেলবেন। প্লাগইনে যেয়ে এই ক্লাসিক এডিটর প্রথম যেটা আছে এটা ইনস্টল করে নেবেন। এবার পোস্টে যাবেন, অ্যাড নিউ পোস্টে যাবেন। সবাই 5টা করে পোস্ট আপলোড করবেন এখানে। জাস্ট টেক্সটটা দিয়ে রাখবেন। এখানে একটা যে কোনো একটা নাম দিয়ে রাখবেন, আর এইখান থেকে যে কোনো একটা ফিচার ইমেজ আপলোড করে রাখবেন। একটা ফিচার ইমেজ দিয়ে এখান থেকে পাবলিশ করে দিবেন, দেখেন সামনে কি শো হয়। ডিজাইন আসবে না, জাস্ট সিম্পলি একটা টেক্সট আইছে বা এইভাবে সুন্দরভাবে সাজানো থাকবে। আর বাদ বাকি যেগুলা আছে সেগুলা আমি কালকে দেখাই দিব, না 2 মিনিট টাইম আছে। আর কালকে থেকে আপনারা ওই 10টা থেকে 10টা 10 বা 10টা 15-এর মধ্যে, আপনারা 10টার দিক জয়েন করবেন। 10টা 10-এর মধ্যে কিন্তু ক্লাস শুরু করে দিন। আর যেহেতু না হলে শেষ করা বা এ হবে না, ঠিক আছে। ক্লাস কি এই পর্যন্তই থাক। হ্যাঁ, এই পর্যন্ত তুমি ওই কি বলে